তো আজ আমরা যেটা পড়তে চলেছি সেটা খুবই সুন্দর একটা কমিক বেস স্টোরি, মানে কমিকের মতো করে একটা গল্প আজ আমরা পড়বো, যেটা আমরা ক্লাস 6-এর সিলেবাসে আমরা দেখে থাকি লেসন নাম্বার 5-এ। সেই গল্পটার নাম হচ্ছে ল্যান্ড অফ দ্য ফ্যারাউস। যে মিশরে যে ফ্যারাউস রয়েছে সেই ফ্যারাউসদের বাসস্থান সম্পর্কে আমরা দেখব, মানে ইজিপ্ট সম্পর্কে আজ আমরা পড়তে চলেছি। তো আজ আমরা সবাই একসাথে ইজিপ্টে যাব। তো তার আগে যাওয়ার আগে আমরা একটু ইন্ট্রোডাকশানটা পড়ে নেব, তারপর আমরা একসাথে যাব, ঠিক আছে? তো এখানে প্রথমেই বলছেন, দ্য সিভিলাইজেশন মানে সভ্যতা উই কল অ্যানসিয়েন্ট ইজিপ্ট, যেটা অ্যানসিয়েন্ট প্রাচীন মিশর, ফ্লারিস্ট অ্যাবাউট 5000 ইয়ার্স এগো। যে ইজিপ্টের যে প্রাচীন সভ্যতা সেটা আজ থেকে প্রায় 5000 বছর আগে ফ্লারিস্ট হয়েছিল, মানে শুরু হয়েছিল সভ্যতাটা। হুইন যখন দ্য রুল অফ দ্য ফেরাউস বিগান, যখন ফেরাউসদের এই রুল করা শুরু হয় তখন থেকে। দে মেড ইজিপ্ট, এবং তারা ইজিপ্টকে তৈরি করেছে আর রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন, একটা ধনী এবং একটা শক্তিশালী নেশনে পরিণত তারা করেছে, দেশে। অ্যাডমায়ার করেছে, অ্যাডমায়ার থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, এবং অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ডের মধ্য দিয়ে তাদের যে ইজিপ্টটাকে একটা মানে রিচ, মানে খুবই ধনী এবং একটা শক্তিশালী নেশনে তারা পরিণত করেছে অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে, প্রাচীন পৃথিবীর পরিপ্রেক্ষিতে। দে অলসো অর্ডার্ড দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস, এবং তারা যে মহান মহান যে টেম্পলগুলো রয়েছে সেগুলো সব আমরা দেখব, সেই টেম্পলগুলো তারা অর্ডার করেছিল। অ্যান্ড ইলাবোরেট টম্বস ফর দেমসেল, এবং সেখানে টম্বস মানে সমাধিগুলো সেখানে সমাধিস্থ করার জন্য, ঠিক আছে? দ্য ইজিপসিয়ানস বিলিভড, মানে ইজিপসিয়ানরা বিশ্বাস করেছিল দ্যাট অল ফেরাওস ওয়ার গড কিংস, যে সমস্ত ফেরাওস সবাই হচ্ছে ভগবান কিং, মানে গড কিং, মানে ভগবানের চোখেই তাদের দেখা হয়। অ্যানসিয়েন্ট ইজিপসিয়ানস এবং প্রাচীন ইজিপসিয়ানরা ইউজ পিকচার, তারা ছবি ব্যবহার করে, রাইটিং কল্ড, এবং যেই তার ছবির সাথে যে লেখা তারা ব্যবহার করে সেটাকে আমরা বলি কি হাইরোগ্লিপস, হাইরোগ্লিপস আমরা সেটাকে বলে থাকি। ফর ইনস্ক্রিপশন ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস, যে সমাধি এবং টেম্পলের উপর যে দেয়ালে যে ছবি সমেত লেখা যে আমরা দেখতে পাই সেটাকে আমরা কি বলি, হাইরোগ্লিপস বলি, ঠিক আছে? পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টাম্পস, প্যাপিরাস গাছের যে স্টেমস মানে ডালপালা যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কাগজ তৈরি করা শুরু হয়, পাতলা কাগজ তৈরি করা শুরু হয়। দ্য ফলোয়িং টেল ইন পিকচার্স, এবং আমরা পিকচার্সের মাধ্যমে যে গল্পটা পড়বো, ডিসক্রাইবস আ চাইল্ডস ওয়ান্ডার, মানে একটা বাচ্চার ওয়ান্ডার, অবাক হয়ে যাওয়া, অ্যাজ হি ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম, এবং যখন সে প্রথমবার ইজিপ্টে ঘুরতে এসে এবং তার যে অবাক হয়ে যাওয়া, সেটার দ্বারা আজ আমরা ইজিপ্টকে দেখব এক নতুন চোখে। তো চলো যাওয়া যাক একসাথে ইজিপ্টের দেশে, চলো। তো আমরা চলে এসেছি কায়রো ইজিপ্ট, অর্থাৎ ইজিপ্টের কায়রো শহরে। তখন ছেলেটা বলছে, সো ফাইনালি উই আর ইন কায়রো, আচ্ছা তাহলে আমরা কি এখন কায়রোতে আছি? তখন তার মা বলছে, উই আর গোয়িং টু গিজা ইসান, তাহলে ছেলেটার নাম হচ্ছে ঈশান, ঈশান আমরা এখন গিজায় যাব। টু সি দ্য 3 গ্রেট পিরামিডস, কিসের জন্য যাব? 3টে মহান মহান পিরামিড আমরা দেখতে যাব। তখন ঈশান বলছে, হোয়াটস আ পিরামিড মা, মানে হোয়াট ইজ আ পিরামিড মা, মা পিরামিড কি? তখন ঈশানের মা বলছে, আ পিরামিড ইজ আ হিউজ, মানে বৃহৎ, ট্রায়াঙ্গুলার মানে ত্রিকোণাকৃতির মনুমেন্ট, দ্য বুরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাউস, ফেরাউসদের সমাধিক্ষেত্র হচ্ছে ওই পিরামিড। তখন ঈশান বলছে, অ্যান্ড হু ইজ এ ফেরাও, মা তাহলে ফেরাও কারা? তখন ঈশানের মা বলছে, ফেরাও ইজ অ্যান ইজিপসিয়ান কিং, ফেরাও হচ্ছে মিশরের রাজা। দ্য ফেরাউস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, যে ফেরাউসরা 5000 বছর আগে এখানে থাকতেন তারা। তখন ঈশান বলছে, উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস, তাহলে আমরা বেশ মজাদার মজাদার জিনিস দেখতে যাব তো। আর তখন ঈশান ভাবছে, আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস, যদি বাবা আমাদের সাথে যেত তাহলে বেশ ভালো হতো। তখন ঈশানের মা বলছে,
দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন, এবং আমি যে সিঙ্গিং কম্পিটিশনে জিতেছিলাম প্রাইজটা, ইন টাইটেল অনলি টু ফর আ স্পন্সার ট্যুর অফ ইজিপ্ট, এবং সেখানে ইজিপ্টের ট্যুরে নিয়ে যাবে শুধুমাত্র মানে ইজিপ্টের ট্যুরে সেখানে নিয়ে যাবে শুধুমাত্র 2 জনকে। ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম, এবং তোমার বাবা চেয়েছিলে যে তুমি এবং আমি যাই ইজিপ্টে ঘুরতে। তখন ঈশান দূর থেকে একটা কিছু দেখতে পাচ্ছে, বলছে হোয়াটস দ্যাট মা, মা ওটা কি? তখন হচ্ছে ঈশানের মা বলছে দ্যাটস দ্য স্পিনিক্স, এবং ওটা হচ্ছে স্পিনিক্স ঈশান, ইটস আ রক স্ট্যাচু, এবং এটা হচ্ছে রকের একটা স্ট্যাচু উইথ আ হিউম্যান হেড, এবং যার মাথাটা হচ্ছে মানুষের, অ্যান্ড দ্য লায়ন্স বডি, এবং গোটা শরীরটা হচ্ছে লায়নের বডি। এবং ঈশানের মা তারপর বলছেন দ্য স্পিনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, মানে স্পিনিক্স বুদ্ধি এবং স্ট্রেংথ মানে ক্ষমতাকে রিপ্রেজেন্ট করেন, প্রকাশ করেন। ইট গার্ডস দ্য পিরামিডস, এবং এটা সমস্ত পিরামিডসদের গার্ড করে। তখন ঈশানের মা বলছে ইটস গোয়িং টু বি কোয়াইট আ লং ওয়াক ইন দ্য সান, যে এটা আমাদের অনেকক্ষণ রোদে রোদে হাঁটতে হবে। তখন ঈশানকে বলছে ওয়েট হিয়ার, তুমি দাঁড়াও এখানে, আই উইল গো, আমি যাবো, অ্যান্ড ফেচ এ কাপল অফ স্যান্ডউইচেস, এবং আমি 2 টুকরো কাপল অফ স্যান্ডউইচেস আমি নিয়ে আসবো, মানে 2টো স্যান্ডউইচ আমি নিয়ে আসবো, অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, এবং যে গাড়ি রয়েছে গাড়ি থেকে আমি জল নিয়ে আসবো। তখন তার মা চলে গেলেন। তখন ঈশান যখন দাঁড়িয়ে রয়েছে, তখন ঈশান শুনতে পাচ্ছে ঈশান ঈশান নামে কেউ যেন ডাকছে। সে দেখছে স্পিনিক্স ডাকছে আমার, ঈশান ঈশান, মা দ্য স্পিনিক্স ইজ টকিং টু মি। তখন ঈশান তখন তার মাকে বলছে মা স্পিনিক্স আমাদের কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গন, ঈশানের মা অনেক আগে চলে গেছে। তখন ঈশান বলছে হাউ ডু ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানলে কি করে? তখন স্পিনিক্সটা বলছে আই নো মেনি থিংস, আমি অনেক কিছু জিনিস জানি। আই নো ইউ আর ঈশান, তুমি হচ্ছে ঈশান ফ্রম রায়গঞ্জ, তুমি রায়গঞ্জ থেকে এসেছো ঈশান। ইউ স্টার্ট ইন ক্লাস 6, এবং তুমি ক্লাস 6-এ পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস, আচ্ছা তুমি কি আমাদের এই ইজিপ্টের ইতিহাস জানতে চাও? তখন ঈশান বলছে আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, আমার হিস্ট্রি পড়তে একদম, ইতিহাস পড়তে একদম পছন্দ, একদম ভালো লাগে না। আই কান রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, মানে ড্রাই ফ্যাক্ট মানে এই সকল পুরনো ফ্যাক্টস আমার মনে রাখতে পারি না আমি। তখন স্পিনিক্স বলছে আই উইল শো ইউ সামথিং, আমি তোমাকে কিছু দেখাবো, ইউ উইল নেভার ফরগেট, এবং যেগুলো তুমি কোনো দিনও ভুলবে না। ক্লোজ ইউর আইস, তুমি তোমার চোখগুলো বন্ধ করো, অ্যান্ড ওপেন দেম এগেন, এবং সেগুলো আবার খোলো। তো তখন ঈশান স্পিনিক্সের কথা মতো চোখ বন্ধ করে এবং আবার খোলে। তখন ঈশান দেখতে পাচ্ছে স্পিনিক্স তাকে বলছে ঈশান ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নীল, ইজিপ্ট হচ্ছে নীল নদীর এক দান, অর্থাৎ নীল নদীর গিফট হচ্ছে ইজিপ্ট। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল, এবং তুমি এখন নীল নদীর পাশেই দাঁড়িয়ে রয়েছো। নাও ক্লোজ ইউর আইস, এখন তুমি তোমার চোখগুলো বন্ধ করো, অ্যান্ড ওপেন দেম এগেন, এবং আবার খোলো। তো ঈশান চোখ বন্ধ করলো, আবার খুললো। তখন দেখতে পেল অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, যে মোটামুটি 5000 বছর আগে গ্রেট সিভিলাইজেশন, একটা মহান সভ্যতা ফ্লারিশড ইন ইজিপ্ট, এবং ইজিপ্টে শুরু হয়েছিল, মেইনলি লেড বাই দ্য ফ্যারাউস, এবং যেগুলো ফ্যারাউসের দ্বারা শুরু হয়েছিল। দ্য কিংস ওয়ার ওয়াইজ, এবং রাজারা খুব জ্ঞানী ছিলেন। অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, এবং সোলজার্সরাও খুব সাহসী ছিলেন। অ্যান্সিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো আ ল্যান্ড অফ প্রসপ্যারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস, তো প্রাচীন ইজিপ্ট ছিল একটা ল্যান্ড মানে প্রসপ্যারিটি মানে ধন সম্পত্তির একটা জায়গা, এবং ফেস্টিভ্যাল, এবং যেটার মধ্যে অনেক ধরনের অনুষ্ঠান চলতে থাকে ইজিপ্টের দেশে। ও স্পিনিক্স টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস, আচ্ছা স্পিনিক্স তুমি আমায় পিরামিড সম্পর্কে বলো না। তখন স্পিনিক্স বলছে দ্য পিরামিডস ওয়ার ফিউনারি এডিফাইস অফ দ্য ফ্যারাউস, যে পিরামিডস যেগুলো সেগুলো হচ্ছে ফ্যারাউসদের সমাধিক্ষেত্র। ফ্যারাও কুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড, যে এই সমস্ত পিরামিডের মধ্যে সবথেকে বড় পিরামিড হচ্ছে ফ্যারাও কুফুস পিরামিড, ঠিক আছে। তখন স্পিনিক্স বলছে বিফোর দ্য বুরিয়াল, যখন কোনো ফ্যারাউসকে আমরা কবরস্থ করি, দ্য বডিজ অফ রয়্যাল পার্সন, যে রয়্যাল পার্সনদের যে সমস্ত বডিগুলো যেগুলো রয়েছে, হ্যাড টু গো থ্রু মামিফিকেশন, তো তাদের মৃত্যুর পর তাদেরকে মামিফিকেশন করা হয়, মানে মমি করে দেওয়া হয়।
তখন এখানে দেখছে দ্য ইজিপসিয়ান প্রিস্ট মানে হচ্ছে মিশরের যে প্রিস্ট পুরোহিতরা ফাউন্ড আ ওয়ে এবং একটা তারা পথ খুঁজে পেয়েছে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ, যে ডেড বডিজগুলোকে প্রিজার্ভ করতে। স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড বাই দ্য, এবং তারা মশলা, কেমিক্যাল এবং তেল বিভিন্ন তারা ব্যবহার করে থাকেন এই মামিফিকেশনের সময়। দ্যাট ইজ হাউ দে মেড আ মামি, এবং এইভাবেই তারা একটা মামি তৈরি করে। এই দেখো, লুকস দ্যাটস কুইন নেফারতিতি, এই হচ্ছে রানী নেফারতিতি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, এবং ইজিপ্টের সব থেকে সুন্দর মহিলা হচ্ছে নেফারতিতি। অ্যান্ড হি ইজ কিং তুতেনখামুন, এবং তিনি হচ্ছে রাজা তুতেনখামুন, হু ডায়েড ইন হিজ টিনস, এবং যিনি তার কম বয়সে মারা গিয়েছিলেন। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ আ মামি, এবং তারও বডি আমরা প্রিজার্ভ করে রেখেছি, মমি করে রেখেছি। তখন ঈশান বলছে, ও তুতেনখামুন, দ্যাটস হাওয়ার্ড কার্টার, এবং উনি হচ্ছেন হাওয়ার্ড কার্টার, হু ডিসকভার্ড তুতেনখামুন টম। তাহলে দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতেনখামুনস টম ইন 1922। 1922 সালে ইনি হচ্ছে হাওয়ার্ড কার্টার, যিনি তুতেনখামুনের সমাধি আবিষ্কার করেন। তখন ঈশানের মা চলে এসেছেন এবং ঈশান বলছে, আই সি ইউ, ইউ হ্যাভ নট মুভ ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ, আমি যতক্ষণ চলে গিয়েছি ততক্ষণ তুমি তো ওই জায়গা থেকে এক পাও হাঁটোনি। তখন ঈশান হতবাক হয়ে গেছে এবং ঈশানের মা বলছে, উই আর গোয়িং টু সি আ লট অফ অ্যামাজিং থিংস ইয়েট, আমরা এখন অনেক জিনিস দেখতে, মজাদার জিনিস দেখতে চলেছি। দ্য পিরামিড অফ ফ্যারাও কুফু, ফ্যারাও কুফুর পিরামিড আমরা দেখতে যাব, অ্যান্ড দ্য টম অফ তুতেনখামুন, এবং তুতেনখামুনের সমাধিও দেখতে যাব। তখন ঈশান বলছে, মা, কুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট, যে কুফুর পিরামিড হচ্ছে ইজিপ্টের সব থেকে বড় পিরামিড। অ্যান্ড তুতেনখামুন ওয়াজ আ টিন এম্পায়ার, তুতেনখামুন হচ্ছে সব থেকে কম বয়সে একজন রাজা। তখন ঈশানের মা বলছে, আই অ্যাম ইমেজলি সারপ্রাইজড, আমি খুব অবাক হয়ে গেছি, আশ্চর্য হয়ে গেছি, দ্যাট ফ্যারাওস অ্যান্ড ইজিপসিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নোন টু ইউ, যে ফ্যারাও এবং ইজিপ্সের হিস্ট্রি তোমার এতটাই সুপরিচিত ঈশান। আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি, আর তুমি কি ইতিহাস পছন্দ করা শুরু করেছো? ইয়েস মা। তখন ঈশান যখন স্পিনিক্সের পাশে যাচ্ছে তখন স্পিনিক্সকে বলছে, থ্যাংক ইউ ফিনিক্স, বলে আমাদের এই আজকের যে গল্প ল্যান্ড অফ দ্য ফ্যারাওস এটা সমাপ্তি ঘটল। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে করতে ভুলো না যেন।